রিপাবলিক বাংলা খবরের জের যোগেশচন্দ্র ল কলেজে অবশেষে সরস্বতী পুজো হচ্ছে, তবে পুলিশি পাহারায় পুজোর অনুমতি। শুরু হয়েছে মণ্ডপ বাঁধার কাজ, দেখতে পাচ্ছেন সেই ছবি। ঠিক কতটা তৎপরতা আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে সরাসরি সকাল থেকে। বিট্টু লাগাতার এই ছবি তুলে ধরছে। বিট্টু, এখন পরিস্থিতি তাহলে অনেকটাই শান্ত, পড়ুয়ারা কি আতঙ্ক কাটিয়ে উঠতে পেরেছেন? বিট্টুর সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। বিট্টু, তুমি শুনতে পাচ্ছ? আমরা আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রিপাবলিক বাংলার লাগাতার খবরের যে যোগেশচন্দ্র ল কলেজে হচ্ছে সরস্বতী পুজো, পুলিশি পাহারায় অনুমতি পুজোর। আমাদের সঙ্গে বিট্টু রয়েছে, আমরা চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, পুজো অবশেষে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে মণ্ডপ বাঁধার কাজটাও শুরু হয়েছে, পড়ুয়াদের আতঙ্ক কেটেছে? দেখো, পড়ুয়াদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। তার কারণ হচ্ছে এই মুহূর্তে গোটা এলাকায় পুলিশ মোতায়েন হলেও একজন পড়ুয়াকেও দেখতে পাচ্ছি না তারা বাইরে এসে সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন বা তারা বাইরে এসে দাঁড়াবেন, তারা প্রতিবাদ জানাবেন, এমন কোনো পড়ুয়াকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদিও কলেজের ভেতরে পড়ুয়া সংখ্যা প্রচুর এই মুহূর্তে। প্রথমত ছবিটা দেখাবো, কলেজের একদম বাইরে যারা পুলিশ কর্মীরা রয়েছেন মোতায়েন করা হয়েছে, তাদেরকে প্রায় 3 শিফটে এখানে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং প্রায় 10 থেকে 12 জন করে লাগাতার 3 শিফটের মাধ্যমে তারা গোটা নিরাপত্তা ব্যবস্থা, কলেজের যেই পরিস্থিতি তা খতিয়ে দেখছেন। এবং এই আবহে দাঁড়িয়ে মণ্ডপ যেই তৈরির কাজ তা ইতিমধ্যে চলছে কলেজের ভেতরে। যদি কলেজের বাইরের অংশটা দেখতে পাচ্ছি ঊর্ধ্বধারী যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে পুরো কলেজের সামনে কার্যত মোতায়েন হয়ে রয়েছেন এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যা যা ব্যবস্থা তারা নেবেন এমনটা তাদের ওপর নির্দেশ রয়েছে। অন্যদিকে রবিকে বলবো একটু ভেতরের দিকে ছবিটা দেখাতে, কারণ কলেজের গেট বন্ধ রাখা হচ্ছে নিরাপত্তার কারণে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কলেজের যদি একদম ভেতরের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছি যে মণ্ডপ তৈরির কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকে ডেকোরার্সের একটা অংশ যারা এই মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ করছেন তারা চলে এসেছেন। তারা কাপড়, প্যান্ডেলের যেই সমস্ত সামগ্রী দিয়ে প্যান্ডেল তৈরি অর্থাৎ বাঁশ সমস্ত কিছু নিয়ে তারা ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। সেই মণ্ডপ তৈরির কাজ ইতিমধ্যে চলছে। অর্থাৎ সবটা মিলিয়ে বলা যেতে পারে এক কথায় পুলিশি প্রহরার মাধ্যমে এমন একটা কলেজ, যেই কলেজ কলকাতার বুকে অবস্থিত এবং এই কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় ল পড়েছিলেন, অর্থাৎ এই কলেজেই এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার মাধ্যমেই সরস্বতী পুজো সম্পন্ন করার প্রয়াস চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা, প্রশাসন। কার্যত এইটাই প্রশ্নচিহ্ন উঠছে যে রাজ্যে অন্তত সরস্বতী পুজো করতে গেলে সেটা মফস্বল হোক বা কলকাতা হোক, সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তা আপাতত দিতে হচ্ছে। এমন একটা আবহ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় পৌঁছে গিয়েছে। বলা বাহুল্য যে কয়েকদিন আগে দেখা গিয়েছিল হরিণঘাটা, সেখানেও একই পরিস্থিতি দাঁড়া বেঁধেছিল এবং সেই রেশ কাটতে না কাটতে এবার সরাসরি একদম যোগেশচন্দ্র কলেজ, যেই কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় ল পড়েছিলেন, অর্থাৎ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে এবার সরস্বতী পুজো করতে গিয়ে পুলিশি নিরাপত্তা দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের, পুলিশি নিরাপত্তা দিতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। অর্থাৎ এই ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা স্বাভাবিকভাবে ভয়ের কারণে তারা বাইরে বেরোতে পারছেন না, তারা কলেজের বাইরে তাদেরকে দেখা যাচ্ছে না। তবে তাদের তরফে একটা অভিযোগ ইতিমধ্যে কলেজের যে গেট সেখানে সাঁটিয়ে দেওয়া হয়েছে, সেই সেঁটে দেওয়া যেই বক্তব্য তার 2 নম্বর পয়েন্ট যদি দেখে, এখানে প্রিন্সিপাল অর্থাৎ পঙ্কজ কুমার রায় তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ইচ্ছাকৃতভাবে কলেজে সরস্বতী পুজো করতে দিচ্ছে না। এবং পঙ্কজ কুমার রায়ের কাছে সেই অভিযোগ জানাতে গেলেও সেই অভিযোগের ক্ষেত্রে বা সেই অভিযোগ শোনার মতো ধৈর্য প্রিন্সিপালের নেই, অর্থাৎ তিনি ফোন তোলেননি বা তার সাক্ষাৎ মেলেনি ছাত্রছাত্রীদের। এই আবহে পুজো আদৌ সঠিকভাবে সম্পন্ন হবে কিনা বা কার্যত বলা যেতে পারে যে পুজো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা সামগ্রিকভাবে অবসান ঘটেছে কিনা তা নিয়ে প্রশ্ন বিস্তর। সমস্যার সমাধান হয়নি, সেই কারণেই আপাতত পুলিশ মোতায়েন করা হচ্ছে। তবে নজিরবিহীন ঘটনা, সরস্বতী পুজো হচ্ছে সেটা পুলিশ মোতায়েনের মাধ্যমে। এটাই কার্যত একটা প্রশ্ন উঠছে যে দক্ষিণ কলকাতা, মফস্বল, হরিণঘাটা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তাহলে পুজো করতে গেলে ফোর্স মোতায়েন করতে হবে, সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে, এমন রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে। অর্থাৎ প্রশ্ন বিভিন্ন মহলে। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের একটা অংশ যারা বাইরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এখানে কলেজে আসবেন, কিছুক্ষণ বাদে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেবেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি একটি মিছিল হবে। সেই মিছিল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে হেঁটে সরাসরি পৌঁছাবে যোগেশচন্দ্র কলেজে আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ এখানে যে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু পয়েন্ট একটাই, এই রাজ্যে সরস্বতী পুজো করতে গেলে পুলিশ প্রহরার মাধ্যমে করতে হচ্ছে এবং এমন একটা কলেজে করতে হচ্ছে যেই কলেজে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ল নিয়ে পড়াশোনা করেছেন। সমাদৃতা। ঠিক তাই বিট্টু।
পড়ুয়ারা কি পরিমাণ আতঙ্কে আছেন, আতঙ্কে ছিলেন তারা অন্তত আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে তুলে ধরেছিলেন। কি বলেছেন তারা আমরা শুনবো। আমি সম্ভবত যতটুকু জানি সিএম ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় তার এটা ল পড়ার কলেজ, তো সেখানে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হবে এটা তো ভাবাই যাচ্ছে না, মানে আমরা তো কেউ ভাবতে পারছি না। তো সেই জায়গায় আমরা চাই যে শান্তি ফিরে আসুক এবং যে কোনো মূল্যে পুজো তো করতেই হবে এখানে। আমি ইউনিয়নের যারা কর্তৃপক্ষ রয়েছে, কারণ দেখুন কোনো একটা ব্যাপারে বয়ান দিতে গেলে সবার আগে আমার যেটা জানা প্রয়োজন যে এক্স্যাক্টলি ঠিক কী হয়েছে, কেন হয়েছে। এই দিন তো আমরা এক্সপেক্ট করি না, তো সেই জন্য আমি ঠিক করেছি ইউনিয়নের যারা কর্তৃপক্ষ রয়েছে আমি পুলিশকে জানিয়ে অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমার প্রতিনিধি মণ্ডল আমরা দেখা করব এবং সরস্বতী পুজোর দিন কথা দিয়ে গেলাম আমরা পুজো এখানে হোক, আমরা অবশ্যই পুজোর দিন আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।